তোমার আগে কারোর স্থান হতে পারে না। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ হবি। তো জিদ্দার একটা আপকামিং প্রজেক্ট আসতেছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করবে, যেটা ডিরেক্ট করবে আমাদের নীরাজ পান্ডে, বলিউডের অন্যতম সেরা পরিচালক। আমি এই যে একটা লুক দেখলাম এটার, সেটা দেখে আমি যতটা ইমপ্রেস হয়েছি তার থেকে বেশি ইমপ্রেস হয়েছি আমি যখন দেখলাম এখানে আমাদের রকি ভাই রয়েছে। আমি কিন্তু এই কেজিএফ এর রকি ভাইয়ের কথা বলতেছি নি, আমি বলতে চাইছি আমাদের বাংলার রকি ভাই মিমোদা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যে বিশ্বনাথের গলা সেই ডাবিং করেছিল এই সিনেমাটা, বুঝতে পেরেছেন, ওই রকি সিনেমার কথা বলতেছি। তো ওই সিনেমার সুপারস্টার, ওই সিনেমার পর মিমোদা অনেক বড় সুপারস্টার হয়ে গিয়েছে, আপনারা খুব ভালো করে জানেন। তো সেই সুপারস্টার এখানে একটা হাবুলদারের চরিত্র মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আর তার সাথে রয়েছে আমাদের সব থেকে বিগেস্ট, বাংলার সব থেকে বড় একজন অ্যাক্টর, যার নাম হলো জিদ্দা। হোয়াট আ স্ক্রিন প্রেজেন্স ভাই, কি প্রেজেন্স ভাই। আর মিমোদা তো দেখতে পাচ্ছি সেই হাবুলদারের মতো এদিকে দিকে দেখলাম ঘুরতেছে। তো যতটুকু ক্লিপে আমরা দেখতে পাচ্ছি, যে দেখার পর ভাই আমার একটাই রিয়াকশন, জিও গুরু, একে বলে জিদ্দার মতো মানুষ সিরিয়াসলি বলতে বাংলায় দাঁড়িয়ে না আর হতে পারে না। এইরকম যে সুপারস্টার এর পরে যে কবে হবে আমরা কেউ জানি না। তো বেসিক্যালি এই নেটফ্লিক্সের এই প্রজেক্ট আমি ভাবতেছি এটা কি খাকি টু নাকি শত্রু টু, এখনো আমার মাথায় কিছু আসছে। আমার মনে হয় এটা শত্রু টু, কারণ এই যে পুরো প্রপার মনে হচ্ছে ভাই শত্রু সিনেমার কোনো লুক দেখছি। বাপরে বাপ, একটা কোনো মানে আমার মনে হচ্ছে এর নাম শত্রু তুই দেওয়া বেটার ছিল, কিন্তু খাকি টু কেন দিল আমি জানি না অত। তো তো যেটা আমরা প্রয়োজকটা আসলেই বুঝতে পেরে যাবো যে ব্যাপারটা কি রয়েছে। তো বেসিক্যালি আমার একটা কথাই বলার, যে মিমোদা যেন একটু ভালো নিজের এক্সপ্রেশন নিয়ে একটু যেন একটু বেশি খাটে, আর বেশি বডি না দেখায়, একটু এক্সপ্রেশন, একটা অ্যাক্টরের ভার্সেটাইলিটি সেটা যেন বজায় থাকে, আর যেন বেশি বেশি ক্যাবলামো না করতে যায়। যেরকম রকি সিনেমায় আমাদের মিমোদা এমন ক্যাবলামো করেছে যে দেখার পর আমরা সবাই ট্রমায় চলে গেছি। রকি সিনেমাটা যদি আপনারা রোজ চান, তার জন্য আপনারা কমেন্টে লিখতে পারেন। আবার এই সিনেমার আবার অনেক ফ্যান ফলোইং রয়েছে, আবার গালাগালও আমি খেতেই পারি, কারণ আমি ইউটিউবে রকি সিনেমাটা দেখতে আমি কমেন্ট পড়তেছিলাম, কমেন্টে লেখা রয়েছে এটা আমার অল টাইম ফেভারিট সিনেমা, এর থেকে বেস্ট কিছু হতে পারে না। আর রকিতে বলতেছে একজন যে এটা ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি সিনেমা, আর অনেকে বলতেছে মিমোদা এর পরে রকি 2 রিলিজ করো না। কত কথা হইতেছে এখানে। রকি সিনেমাটা যে কেউ আজ পর্যন্ত আমি ইউটিউবে দেখিনি যে বলতেছে এটা একটা ফালতু সিনেমা, কিন্তু আমার ভাই ভাল লাগে না সিনেমাটা, কেন আমি জানি না। হয়তো আমার ছোটোখাটো মাথা, বেশি বুদ্ধি ফাদ্দি নেই, হয়তো সেই জন্য হতে পারে, হয়তো আমি হয়তো পাগল টাগল হয়ে গেছি রকি সিনেমাটা দেখার পর, তার জন্য ভালো লাগে না। তো হ্যাঁ, এইটুকুই বলার। আর খাকি টু তুম্ম জিদ্দার যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিজটা রিলিজ করো। আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন জীবনে নিইনি, কিন্তু জিদ্দার জন্য আমি মোড অ্যাপিকে ডাউনলোড করে এই সিরিজটা আমি দেখবো, বা এই প্রজেক্ট যা আসছে এক্সেট্রা যদি থিয়েটারে রিলিজ করতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু থিয়েটারে রিলিজ করলো না, দুঃখের বিষয়টা এটাই। তো হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন নি। হ্যাঁ, বাই বাই।